জুলাই গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ নিয়ে বুধবার বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই আহ্বান জানায় সংস্থাটি। অ্যামনেস্টি ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিবিসির অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে দাবি করা হয়েছে তিনি আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। অ্যামনেস্টি এই প্রমাণকে ভিত্তি করে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পুনরায় দায়ীদের জবাবদিহির দাবি জানায়। তাদের বিবৃতিতে বলা হয়, 2025 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ওই সময়ের বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হন। এদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে প্রাণ হারান। এছাড়া হাজারো মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। সংস্থাটি বাংলাদেশ সরকারকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়। অ্যামনেস্টি জোর দিয়ে বলেছে, শুধু সরাসরি সহিংসতায় জড়িতরা নয়, যারা এ ধরনের নির্দেশনা দিয়েছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। জেড নিউজ, ঢাকা।